আমাদের ট্রিপের তৃতীয় দিন। আমরা এখন রাবাংলা থেকে বেরিয়ে পেলিংয়ের দিকে যাচ্ছি। পেলিং পশ্চিম সিকিমের ছোট্ট কিন্তু বিখ্যাত একখানা শহর। সিকিমের গয়ালসিং জেলার অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ৭,০৫৩ ফিট উঁচু। আপনাদের আগেই বলেছি এই সিরিজে আমরা মূলত পশ্চিম এবং দক্ষিণ সিকিমের কিছু জায়গা কভার করব। তার মধ্যে টেমি, নামচি এবং রাবাংলা এর আগেই ঘুরে নিয়েছি। আপনারা বিশদে দেখতে চাইলে আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রইল। এবার আমরা দক্ষিণ সিকিম থেকে পশ্চিম সিকিমে প্রবেশ করলাম, আর পাশ দিয়েই বয়ে চলেছে রঙ্গিত নদী। পুরো পেলিংটাই দুটো ভাগে বিভক্ত, আপার পেলিং এবং লোয়ার পেলিং। তবে রাবাংলা থেকে পেলিং যাওয়ার পথে আজ আমরা পেমাংসে মনেস্ট্রি ঘুরে তারপর হোটেলে ঢুকব। সিকিমের অন্যতম প্রাচীন এবং প্রধান মনেস্ট্রিগুলোর মধ্যে একটি হলো পেমাংসে মনেস্ট্রি। সপ্তদশ শতকের মাঝামাঝি লামা লাটুন চেম্বা এই মনেস্ট্রির নকশা করেন এবং তা বাস্তবায়ন করেন। বর্তমানে এই মঠ তিব্বতের বৌদ্ধ ধর্ম পালন করে এবং সিকিমে এই ধর্মের সমস্ত মনেস্ট্রিকে নিয়ন্ত্রণ করে। এই মনেস্ট্রিটি খুব বড় নয়, তবে অনেক হাইপিকে অবস্থানের জন্য এখান থেকে পুরো পেলিং শহরের দারুণ ভিউ পাওয়া যায়। তাছাড়া যদি আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘাকেও দারুণভাবে দেখা যায়। আর এই মনেস্ট্রিতে এন্ট্রি ফি হলো 20 টাকা জনপ্রতি। আমরা আছি আপার পেলিংয়ের হোটেল আরোরাতে। আসুন একটু রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমটা বেশ বড় ছিল। এইদিকে দুটো চেয়ার দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ভালো রুম। তবে এই রুমের বারান্দা থেকে কোনো রকম ভিউ নেই। এইদিকে হলো বাথরুম, বেশ ভালো। এই রুমটা হলো ভিউ রুম। আপনারা যখনই হোটেল আরোরা বুক করবেন চেষ্টা করবেন হেলিপ্যাডের সামনের দিকে যে রুমগুলো অ্যাভেলেবেল সেই দিকে রুম নিতে। এই রুমটা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পেছন দিকে জানলাটা খুললেই। তাছাড়া এর সাথে যে লাগোয়া বারান্দা আছে আপনাদের দেখিয়ে দিই। এই বারান্দা থেকে বেরিয়েই বাঁদিকে ঘুরলেই একদম স্ট্রেট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রাবাংলা থেকে পেলিং পৌঁছাতে বেশ বিকাল হয়ে যায়, তাই একটু ফ্রেশ হয়ে আমরা একটু স্যুপ অর্ডার দিই। যদিও এই হোটেলে আমাদের প্যাকেজ ছিল 2500 টাকা করে পার ডে, ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। রাতে ডিনারে আছে রুটি, চিকেন, আলু ভাজা। গুড মর্নিং ফ্রম পেলিং। পেলিংয়ে সবাই এসে ভিড় করে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতেই। এখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ কিংবা বসতির আড়ালকে তোয়াক্কা না করে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখানে বেশ অনেকক্ষণ আমাদের দর্শন দিল। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। এই যে হেলিপ্যাড গ্রাউন্ডের ওপর কনস্ট্রাকশনের কাজ চলছে। রোপওয়ে হলে হোটেলের ওপর দিয়েই যাবে স্কাইওয়াক অবধি। সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি আর কি, চারপাশটা একটু দেখাও হয়ে যাবে। পেলিং শহর হলেও দক্ষিণবঙ্গের পরিচিত শহরগুলো থেকে বেশ খানিকটা আলাদা। জীবনযাত্রার গতি এখানে বেশ স্লথ। আমরা আছি হোটেল আরোরায়। তবে আপার পেলিং এর সব থেকে চমৎকার এবং ব্যয়বহুল হোটেল হলো এই রিট্রিট প্রাসালা ওভাটা। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমগুলোর জন্য পার ডে প্রায় 5000 টাকার মতো পড়ে। তবে প্রপার সিজনের টাইমে কিন্তু এই রেট আরো বেড়ে যায়। আজ ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। পেলিং এর মূল আকর্ষণ এই স্কাইওয়াক। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। গাড়ি পার্কিং এর 50 টাকা করে নেয়। স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ অপূর্ব। স্কাইওয়াকে এসে পাহাড়কে যেন আরো কাছাকাছি, আরো সুন্দর এবং রহস্যময় লাগছে। আর এত কিছুর জন্য প্রবেশ মূল্য 100 টাকা প্রতিজন।
পেমাংসে মঠটি প্রতিষ্ঠার প্রায় 50 বছর পর 1697 সালে লামা লাটুনচেম্পো সাঙ্গাচোলিং মঠটি প্রতিষ্ঠা করেন। এই মনেস্ট্রিকে বলা হয় গোপন মন্ত্র শিক্ষার আস্থানা। মঠটি বেশ কয়েকবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়, পরে আবার তা পুনর্নির্মাণ করা হয়েছিল। সঙ্গে 137 ফুট উঁচু চেনরেজিংয়ের মূর্তিটি রাজকীয় স্থাপত্যের এক স্বর্ণাক্ষর বহন করে। এখান থেকে পাওয়া ভিউটি বড় চমৎকার। প্রায় 150টা সিঁড়ি বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে, তবে এখানে এলে মনে যেন আপনা থেকেই একটা প্রশান্তি বিরাজ করে। এবার আমাদের গন্তব্য এই সিটকং টুলকু বার্ড পার্ক। এর ভেতর দিয়ে আবার রাবদেন রুইন্স যাওয়া যায়। আগে চলুন বার্ড পার্কটা ঘুরে নিই। এই বার্ড পার্কটি আসলে সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত পাখির অভয়ারণ্য। বিভিন্ন প্রজাতির পাখি, তোতা পাখি, ম্যাকাও, রাজহাঁস, ইমুর দেখাও পেতে পারেন এখানে। চারপাশে শুধু কিচিরমিচির পাখির কলতান। মন বেশ ভালো হয়ে যাবে, আর বাচ্চারা তো ভীষণ মজা পাবে। বার্ড পার্কের জন্য প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি, তবে রাবদেন রুইন্সের জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগে না। বার্ড পার্ক এবং রাবদেন রুইন্সের দুটোরই মেন গেট একটাই, তবে একটু এগিয়ে এসে বার্ড পার্কটা একটু ওপর দিকে উঠে যাচ্ছে, আর নিচের দিকের রাস্তাটা চলে যাচ্ছে রাবদেন রুইন্সের দিকে, যেটাই এখন আমরা এগোচ্ছি। সিকিমের বর্তমান রাজধানী গ্যাংটক হলেও বহু পূর্বে 1670 থেকে 1814 সাল পর্যন্ত কিন্তু সিকিমের রাজা রাজ্য পরিচালনা করতেন এই রাবদেন্স থেকে। এটি ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। প্রথম রাজধানী ছিল ইয়াকসাম, যেটা আপনারা আমাদের পরবর্তী পর্বে দেখতে পাবেন। এই রাজধানী গোর্খা সেনাদের আক্রমণে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এখানে প্রাসাদের ধ্বংসাবশেষ এবং স্তূপগুলো দেখা যায়। তবে পেলিংয়ের এই বিশেষ জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে বেশ অনেকটা রাস্তায় জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, আর দিনের শেষে এলে সব এনার্জি কিন্তু শেষ হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন বার্ড পার্ক এবং রাবদেন রুইন্স আসার সময় একটু হাতে সময় নিয়ে এবং এনার্জি নিয়ে আসতে। কিন্তু একবার স্পটে কষ্ট করে পৌঁছালে তখন বলবেন, আহা কি দেখলাম! পুরো পেলিং এর 360 ডিগ্রি ভিউ আর কাঞ্চনজঙ্ঘায় পড়ন্ত সূর্যের রঙের খেলা। বার্ড পার্ক এবং রাবদেন রুইন্স পর্যন্ত রাস্তায় টুরিস্টদের মনোবল ধরে রাখার জন্য নানা রকম লেখা বোর্ড দেখতে পাবেন, এবং সেগুলো পড়তে পড়তে এবং দেখতে দেখতে একসময় পৌঁছেও যাবেন। তবে পেলিংয়ের যত সাইট সিন আছে সেগুলোকে দুভাগে ভাগ করে দুদিনে ঘোরা হয়। তবে আমরা যেহেতু পেলিংয়ের আশেপাশের অনেক গ্রামেও ঘুরতে গেছিলাম, তাই আমরা সাইট সিনগুলোকেও নিজেদের সুবিধার্থে ভাগ করে নিই।
ঘড়িতে প্রায় 3টে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব পেলিং মার্কেটে, সেখানে কিছু লাঞ্চ করে আজকের মতো দিনটাকে ইতি করব। পেলিং মার্কেটে হাঁটতে হাঁটতে পছন্দসই একখানা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আজকের লাঞ্চ এখানেই সেরে নেব। খুব বেশি ফাঁকা চেয়ার নেই যদিও, দাঁড়ান আগে চেয়ারগুলো একটু দখল করে নিই। আজ লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর ডিমের ঝোল। আজ পেলিংয়ে আমাদের তৃতীয় এবং শেষ দিন, আর আজকেই দেখা পেলাম সেই স্বর্ণালী কাঞ্চনজঙ্ঘার। সূর্যের আলোয় কি অপূর্ব দেখাচ্ছে তাকে, যেন নিখুঁত কারিগর কেবল সোনা গলিয়ে এসব সৃষ্টি করছে যুগ যুগ ধরে। হোটেল আরোরায় আপনারা যদি নন ভিউ রুম নেন তাহলে অবশ্যই ছাদে উঠবেন, কারণ ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ। হোটেল থেকে চেক আউট করে আজ আমরা যাব ইয়াকসামের উদ্দেশ্যে, তবে পথে কিছু সাইট সিনও দেখে নেব। এখন যাব রিম্বি ওয়াটারফলস এবং অরেঞ্জ গার্ডেন। গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তার ওপর থেকেই দেখতে পাবেন রিম্বি ওয়াটারফলস, যেটা নিচে নেমে এসেছে রিম্বি নদী নামে। আসল নাম রঙ্গিত, যেটা সিকিমের দ্বিতীয় প্রধান নদী। যদি কেউ অরেঞ্জ গার্ডেনের ভিতরে থাকতে চান, তার ব্যবস্থাও আছে, অরেঞ্জ ভিলেজ হোমস্টে। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ নেই। চারিদিকে কমলা লেবুর গাছে ভর্তি, দারুণ লাগবে এসে। নানান রকম ফুলের গাছও আছে, জায়গাটা বেশ সুন্দর। ভেতরে বেশ কিছু অরেঞ্জ জুসের দোকানও আছে, আপনারা কিনেও দেখতে পারেন। অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে এসে রিম্বি নদীর একদম কাছে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে রাস্তাটা খুব একটা ভালোভাবে তৈরি না হওয়ায় একটু সাবধানেই সবাইকে এগিয়ে যেতে হবে। আমরাও যাচ্ছি, চলুন দেখাই আপনাদের। এখানে আসার সময় কিছু দোকানও পড়বে, ম্যাগি, ওয়াইন সব কিছুই পাওয়া যায়। কলকল করে নদী বয়ে চলেছে, কি দারুণ লাগছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এরপরে থাকবে ইয়াকসাম গ্রাম এবং তার সাথে কিছু সাইট সিন। টেলস ট্রিপকে দেখতে থাকুন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।